শিক্ষকদেরকে যখন রাজস্ব থেকে সামান্য ভাতা দেওয়ার দাবি তোলা হয় তখন বলা হয় টাকা নাই। এই টাকা কি আপনার বাপের? রাষ্ট্রের টাকা রাষ্ট্রের মালিককে দিবেন। আপনি সেই কথা জিজ্ঞেস করবার কে? বাংলাদেশের পুলিশ কবে মানুষ হবে আমরা জানতে চাই। যেখানে জল কামান দিয়ে পানি মারলেই সবাই চলে যায়, এরপরও তার মায়ের বসে মানুষের গায়ে আঘাত করতে হয়। এই পুলিশকে মানুষ না করার আগ পর্যন্ত নতুন বাংলাদেশ করা সম্ভব না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আপনি আল্লাহর ওয়াস্তে পদত্যাগ করেন। আপনার এখন ডায়াপার চেঞ্জ করার সময়। আপনি পুলিশ চেঞ্জ করবেন কোন সময় আল্লাহর ওয়াস্তে বলেন। সব 70+80 বছরের উপদেষ্টা, আপনারা প্লিজ, আপনাদেরকে ছোট করছি না, ডায়াবেটিসের ওষুধ দেখিয়ে খাইয়া আপনারা সব কিছু মহিলা চাইতেছেন। শুক্রবার সচিবালয়ে গিয়ে বলতেছেন আজকে না আমাদের মিটিং ছিল, আল্লাহর ওয়াস্তে মুক্তি দেন, নতুন বাংলাদেশ গড়েন। ভাইয়েরা আমার, আমরা আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করার পর আমাকে পার্সোনালি অনেকে ইনবক্স করেছে। আমি এইমাত্র একটা ইনবক্স আপনাদেরকে 2 মিনিটে পড়ে শোনাতে চাই। তার বাবা এই প্রাথমিক স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার একজন শিক্ষক ছিল। মানে কতটা প্যাথেটিক জীবন হলে একটা মানুষ একজনকে এই মেসেজ করতে পারে, আপনাদেরকে আমি শুধু পড়ে শোনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আব্বু আলিম মাদ্রাসা দাখিল পর্যায়ের একজন শিক্ষক। আব্বুর এই 36 বছর শিক্ষকতা করেছেন এবং তিনি স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি আজীবন আশা রেখেছেন তিনি এমপিভুক্ত হবেন। এই কারণে তিনি হাজার হাজার টাকা ঋণ করে অনুষ্ঠানে এসেছেন এবং গত বছর তিনি সেই ঋণ রেখে মারা গেছেন। আমি জানি না সেই ঋণ কিভাবে পরিশোধ করব। আপনারা যদি পারেন আমার বাবার মতো অন্যরা মৃত্যুবরণ করার আগে পারলে তাদের একটা স্বীকৃতির ব্যবস্থা করে দেন। লজ্জা লজ্জা। আমার পাশে বসে আমার ভাই এই মেসেজটা দেখছিল, এক ভাই, সে চোখে পানি রাখতে পারে নাই। আপনাদের হাতে পায়ে ধরে বলি, অনেকে প্রশ্ন করছেন রাজস্ব আসবে কোত্থেকে। হাজার হাজার অকাজ করার জন্য রাজস্বের অনুমতি তো পাবলিকের কাছ থেকে নিন না। এনসিটিভিতে ফ্যাসিবাদের বয়ান দিয়ে যে বই নির্মাণ করেছেন, সেই বই ছাপাতে কোটি কোটি টাকা খরচ করেছেন, সেই অনুমতি তো আমাদের কাছ থেকে নিন নাই। যারা ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, রাষ্ট্রের মালিক, সেই শিক্ষকদেরকে যখন রাজস্ব থেকে সামান্য ভাতা দেওয়ার দাবি তোলা হয় তখন বলা হয় টাকা নাই। এই টাকা কি আপনার বাপের? রাষ্ট্রের টাকা রাষ্ট্রের মালিককে দিবেন। আপনি সেই কথা জিজ্ঞেস করবার কে? শিক্ষকরা হতো কেন? শিক্ষকরা রক্ত কেন? শিক্ষকরা হতো কেন? আমার পাড়া হতো কেন? আমার শিক্ষক হতো কেন? প্রশাসন জবাব দেন। পুলিশ লীগের হামলা কেন? হামলা কেন? দীর্ঘদিন ধরে আমরা দেখেছি আমেরিকা করে প্রেস ক্লাবের সামনে একটি গভীর রাতে তাদের উপরে আজকের মধ্যে একই কায়দা হামলা করা হয়েছিল। আমি একেবারে ক্লান্ত। আমার শিক্ষকদের উপরে, আমার ছাত্রদের উপরে, আমার হুজুরদের উপরে এইরকম হামলার জন্য আমরা বাংলাদেশের দিকে 5 আগস্ট নিয়ে আসি না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশের শিক্ষার্থীরা আমাদের এই শিক্ষকদের পাশে আছি। এই ছাত্রদের নেতৃত্বে গণ-অভ্যুত্থান হয়েছে। এই ছাত্ররা দেশ গঠন করবে। এই পুলিশের উক্তি টেনে খুলে ফেলা হবে। পুলিশ কিভাবে এখন লাঠিচার্জ করে, জয়মান ব্যবহার করে। আমরা গত সপ্তাহে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রভবন এলাকায় পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর নির্মম হামলা করেছে। আমরা পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা ছাত্র জনতার উপরে হামলা করবার মতো দুঃসাহস করবেন না, করবেন না, করবেন না। 2000 শহীদের রক্ত দিয়েছে। 30,000 আহত ভাই বোনের আপনাদের পোশাক লাল হয়ে আছে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
জানাতে চাই, আজকের এই ইনকলাব মঞ্চ আমাদের 40 বছরের দুঃখ দুর্দশার পাশে তারা যে তাদের বিবেক থেকে দাঁড়িয়েছে তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আপনারা এতগুলো মিডিয়া আমাদের এই দুঃখ দুর্দশার কথা এই 40 বছর পর আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করে প্রচার করতেছেন, এই জন্য আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি একটা কথা বলতে চাই, আমার নাম মোহাম্মদ রেজাউল হক, আমি প্রধান শিক্ষক, ভীমপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, নওগাঁ সদর, নওগাঁ। আমার বাবা 32 বছর এই ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছে। আমার দাদা এই জমি দিয়েছে, আমার দাদা প্রতিষ্ঠাকালীন সভাপতি এই মাদ্রাসার। দুঃখের বিষয়, বিএনপি জামাত যখন ক্ষমতায় থাকে তখন আমাদেরকে বলা হয় ওলামা লীগ, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা হয় তখন বলা হয় জামাত শিবির। এই ট্যাগ লাগাতে লাগাতে 40 বছর বাবার মৃত্যু হয়ে গেছে। আমার 3 বছরের একটা শিশু সন্তান আজকের এই পুলিশের অত্যাচার থেকে কান্নায় ভেঙে পড়তেছে।